সন্দেশ খালির সেই রোদন ভরা সন্দেশ নয়, সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসুক। সেই বাঙালির মনে প্রাণে, বাংলার সমস্ত মানুষের মনে প্রাণে সেই মিষ্টি বার্তা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি যেটা দিয়েছেন সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক। আসল মিষ্টি মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে, অপেক্ষা করে আছে ভারতীয় জনতা পার্টির সেই তাদের বিকশিত কমল, তার উপরে সেই সন্দেশ নিয়ে চারিদিকে বাংলা বিকশিত হবে। ভোট একটা উৎসব, যে উৎসবে বাংলার সাধারণ মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। তাই আমাদের বাংলার একটি অত্যন্ত বনেদি মিষ্টির দোকান, তাদের মধ্যেও দেখতে পেলাম এই উদ্দীপনা। তারাও ভোটের এই ইলেকশনের সময় সাধারণ মানুষের উদ্দীপনা দেখে তারাও বিভিন্ন সিম্বল দিয়ে মিষ্টি তৈরি করেছেন। ভালো লাগলো বেশ দেখে, যেহেতু আমাদের দলের সিম্বলের মিষ্টি রয়েছে, আমরা সবাই মিলে এসেছি মিষ্টি খেতে। এবং আরও ভালো লাগলো, দেখলাম যে সাধারণ মানুষ খুব উপভোগ করছে জিনিসটিকে, এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে বলছে জোড়া ফুলের মিষ্টি দিন। খুব ভালো লাগলো দেখে। তো এটাই মানুষের একটা, বাংলার মানুষের একটা কৃষ্টি এবং সৃষ্টি এবং শিল্পের মধ্যে পড়ে। এটাই আমাদের বক্তব্য। ভালো অবশ্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে বিষয়টির মধ্যে সামিল হন সেটাই তো উৎসব, সেটা মেলা থেকে শুরু করে খেলা। দেখুন, এটা প্রথম কথা করার উদ্দেশ্য একটাই, মানুষের ভেতরে একটা মধুর মিষ্টত্ব সম্পর্ক থাকবে। রাজনীতি মানে তো হিংসা নয়, রাজনীতি মানে বন্ধুত্ব, রাজনীতি মানে মিষ্টত্ব। তা মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায় তা সেই রাজনীতিটা তো আরও বেশি মিষ্টত্ব হবে। তা আমি বিভিন্ন দলের সমর্থক হতে পারি, আমি যে দলেরই সমর্থক হন না কেন, আমি আমার দলের সমর্থনের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের মিষ্টি যদি আমার সমর্থকদের মধ্যে দিয়ে সম্পর্ক বাড়াতে পারি, বা অন্য কোনো বিরোধী দলেও যদি তাকে দিয়ে যদি আমি মিষ্টি দিয়ে যদি সম্পর্কটাকে মধুর করতে পারি, তাহলেই তো আমার রাজনৈতিক জয় হবে। তাই আমাদের এই প্রয়াস মিষ্টি দিয়ে রাজনীতিকে জয় করা। সব রাজনৈতিক দলেরই মিষ্টি আছে, এখানে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সব রাজনৈতিক দলেরই মিষ্টি আমরা রেখেছি। এখনও পর্যন্ত টিএমসির মিষ্টির চাহিদাটা একটু বেশি, তারপরে বাকিগুলো আছে, চলছে।